তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম ভালো একটা এয়ারড্রপ, যেটাতে এখনও সেরকমভাবে করা হয়নি এবং কেউ ফোকাসও করেনি। তো বলা যায় না এটা থেকেও ভালো একটা প্রফিট দিয়েও যেতে পারে। সাপোজ ধরলাম $300, যেহেতু প্রজেক্টটা এপ্রোসের মতো না, তবে কোন প্রজেক্ট কখন হাইপ করবে সেটা কেউ বলতে পারবে না। অলরেডি বুঝতে পারছেন অনেকেই হয়তো যে স্টারনেট, ঠিক আছে, স্টারকনেট প্রজেক্ট বর্তমান সময় কিন্তু ভালো একটা মুভমেন্টে রয়েছে, নতুন একটা ইকোসিস্টেম। এই নতুন ইকোসিস্টেমটাকে আমরা মিস করব না, ঠিক আছে। প্রতিটা ইভেন্ট নিয়ে আমরা এটা নিয়ে কথা বলবো, প্রতিটা ইভেন্টে জয়েন করব। তবে এটাতে যেটা সত্যি কথা, জয়েন করতে খুব কষ্ট হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক বলতে আপনাকে যে কঠিন কাজ করতে হবে এরকম না, জাস্ট আপনাকে আমরা যেরকম অ্যাপ্রোচে করছি সেম এটাতেও করতে হবে, যার শুধু কনফার্মেশন যেগুলো হবে সেগুলো একটু টাইম লাগে। তো এটা নিয়ে আমি কালকে তো অফলাইনে ছিলাম, তারপরেও আমি এটা কালকে টুকটাক যা করছি, কিন্তু আজকে সকাল থেকে 1টা পর্যন্ত আমার এটা সময় লাগছে। কারণ এখানে হচ্ছে আমি আপনাদেরকে মানে সোয়াপ সহ দেখাইছি, তার জন্য একটু সময় নিছে। তো এখানে কোনো রেফারেল কমিশন নেই, কোনো ডিপোজিটের কাজ নেই, সম্পূর্ণ ফ্রিতে। তো ভিডিওটা দেখে প্রত্যেকে জয়েন করবেন ভাই, যতটুকু পারেন ততটুকু আপনি এখান থেকে জয়েন করবেন, যতটুকু পারেন। তো বেশি কথা বলবো না, এখান থেকে পার্টিসিপেট করবেন কিভাবে সেটার জাস্ট প্রসেসগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম এই যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা আমি লিঙ্ক দিব, কিউ ব্রাউজারে জাস্ট কি করবেন, অ্যাড করবেন, ঠিক আছে। আপনি কী করবেন, কিউ ব্রাউজারে অ্যাড করবেন, এক্সটেনশনটা অ্যাড করার পরে এখান থেকে অ্যাড করে নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো একবারে সিম্পল, প্রথমত ওপেন করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ব্যাকআপ কোড দিয়ে ওগুলো সেভ করে রাখবেন, ঠিক আছে। তারপর আপনার অ্যাকাউন্টটা এরকম হয়ে যাবে। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আপনার এইখানে যে দেখতে পাচ্ছেন ডিপ্লয় ওয়ালেট, এই ডিপ্লয় ওয়ালেট এটা কিন্তু অ্যাকাউন্ট করার প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টার মতো এখানে এরকম থাকবে অটোমেটিক। তারপরে আপনার এখানে টোকেনের শো করবে, কারণ এটা একটু অ্যাক্টিভ হতে সময় লাগে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখান থেকে ফসেক্ট তো নিতে হবে। তো ফসেক্টটা বর্তমানে কাজ করতেছে না, সেটা আমি ভিডিওতে বলে দেব। তো এই এক্সটেনশনটা অ্যাকাউন্ট ওপেন করলেন, এরপরে আমাদের কী করতে হবে, মেটামাস্ক যে আছে মেটামাস্কটা ওপেন করতে হবে। তো সিম্পল মেটামাস্কটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনি এখানে ক্লিক করবেন মেইন নেটের উপরে। তারপরে এখান থেকে হচ্ছে আপনি গরিল যে নেটওয়ার্কটা রয়েছে সেই নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। তো অ্যাড করা যদি না থাকে, এই শো এবং হাইট এখানে ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে শো টেস্টনেট এখানে আপনি অন করে দিবেন। অন করে দিলে আপনি কি করবেন, আবার এখানে ক্লিক করবেন, তারপর একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে থেকে হচ্ছে গরিল নেটওয়ার্ক এটাকে অন করে দিবেন। এখানে অন করে দেওয়ার পর আমাকে ফসেক্ট নিতে হবে। তো এখানে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, অ্যাড্রেসটা যখন কপি হয়ে যাবে তখন আপনাকে এখানে ফসেক্ট নিতে হবে। তো ফসেক্টের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, জাস্ট আপনারা কী করবেন, অ্যাড্রেসটা পেস্ট করে গরিল নেটওয়ার্কের টেস্টনেট ফসেক্টটা নিয়ে নেবেন। আমি এটা দেখাবো না, কারণ এটা আমি অনেকবার ভাই আপনাদের বলছি কীভাবে ফসেক্টটা নিতে হয়। তো প্রজেক্টের কাজ কমপ্লিট, এক্সটেনশন দুইটা আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, টেস্টনেটের লিঙ্কটা পেস্ট করতে হবে। তো টেস্টনেটের লিঙ্কটা পেস্ট করে দিবেন, ডেস্কটপ মোড করে নেবেন। তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আছে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করে দিবেন এখানে এরকম আসবে মেটামাস্কের উপরে ক্লিক করে দিবেন। তারপর আবার এরকম আসবে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম আসবে এক্সটেনশন, আপনি প্রথম যে আর্জেন্ট এক্সটেনশনটা আছে এটা আপনি অ্যাড করবেন, মানে ওটাতে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে কনফার্মেশন করবেন। তো অ্যাকাউন্ট তো কানেক্টেড হয়ে গেছে। অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে যাওয়ার পর আমরা যে গরিল যে টেস্টনেটটা নিছি, ওই গরিল টেস্টনেট থেকে আমাদের ব্রিজ করে আমাদের আর্জেন্টেক্স যে এক্সটেনশনটা আছে সেটাতে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো সেটা করার জন্য সিম্পল এখানে ডিপোজিটে ক্লিক করবেন। তারপরে যে আপনার থাকবে আপনি এখানে সিম্পল কিছু দিয়ে দিবেন, তারপরে ইন্টার এখানে অটোমেটিক শো করবে, আপনি ইন্টারের উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনি সোয়াপের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে সোয়াপের উপরে যখন ক্লিক করে দিবেন মেটামাস্কে কনভার্সন যাবে, ঠিক আছে। ওটাকে আপনি কী করবেন, অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর এরকম আর কি ট্রান্সফার আসবে, অ্যাপ্রুভ করে দেবেন। তারপরে আপনার একটু সময় নেবে, ঠিক আছে। এখান থেকে আপনি এই জায়গাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার 24 ঘন্টা সময় লাগতে পারে, 10 মিনিট সময় লাগতে পারে, 30 মিনিট সময় লাগতে পারে। তো সেটা মানে এক এক সময় এক এক ধরনের আর কি সময় নিচ্ছে আমি যা দেখলাম। তো যখন এখানে হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনি
আপনার যে এক্সটেনশনটা যে রয়েছে আর্জেন্টের, সেই ওয়ালেটে আপনি এরকম দেখতে পাবেন। ঠিক আছে, গরিল থেকে যে আপনি ব্রিজ করে নিয়ে আসেন না, এখানে আপনার ডলার শো করবে। আপনি কী করবেন, একটু পরপর ট্রাই করবেন, মানে ওপেন করে করে দেখবেন আর কি। তো অবশ্যই সেটা আধা ঘন্টা পরে দেখবেন, কারণ আপনি দেওয়ার সাথে সাথে এটা কখনোই আসবে না। অবশ্যই সর্বনিম্ন আধা ঘন্টা পরে আপনি এটাকে ওপেন করে দেখবেন আসছে কি না। যদি আসে, তারপরে ধাপে কী করতে হবে সেটা আমি আপনাদের দেখাই। যখন এখানে চলে আসবে, মানে ইথেরিয়ামটা আপনার চলে আসবে, তখন আপনি সিম্পল ওই পেজে আসবেন। ওই পেজে আসার পরে আপনি সিম্পল একটু উইথড্রোতে যাবেন। উইথড্রোতে গিয়ে সিম্পল একটু উইথড্রো করে নেবেন। ঠিক আছে, কিছু পরিমাণের উইথড্রো করে নেবেন সিম্পল। তো এটার কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের যে নেক্সট স্টেপ, সেটাতেও আমাদের একটা কাজ করতে হবে। আমাদের নেক্সট মানে এটা গেল আমাদের কি হলো, ব্রিজ হইলো, উইথড্রো হইলো আর কি। তো এরপরে হচ্ছে আমি আবারও আপনাদের মাঝে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটাতে আমাদের কাজ করতে হবে। তো একবারে সিম্পল এই যে লিঙ্কটা দিব আমি, ব্রিজ লিঙ্ক অথবা সোয়াপ লিঙ্ক 2 এরকম নাম দিব। ওই লিঙ্কটা পেস্ট করবেন, কানেক্টের উপরে ক্লিক করবেন, ওয়ালেটটাকে কানেক্ট করবেন আর্জেন্টের নেটওয়ার্কের সঙ্গে। ঠিক আছে, ওয়ালেটটা কানেক্ট করবেন এক্সটেনশনটা যে আছে ভাই ওইটাতে। ঠিক আছে, তারপরে সাইডে দেখবেন সোয়াপ নামে অপশন আছে, এই সোয়াপের উপরে একটা ক্লিক করে দেবেন। সোয়াপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা টোকেন নেবেন, এখানে ইথেরিয়াম নেবেন অথবা এখানে একটা যে কোনো একটা টোকেন নেবেন। সিম্পল এক্সাম্পল আমি আপনাদের যদি দেখাই, ইথেরিয়াম এবং ASTR এই যে টোকেনগুলো আছে এখানে সিলেক্ট করে দিবেন। যে কোনো অ্যামাউন্ট টাইপ করবেন, কনফার্ম সোয়াপের উপরে ক্লিক করবেন। মেটামাক্সে কনফার্মেশন আর্জেন্ট যে এক্সটেনশনটা আছে সেখানে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন। তো যখনই কনফার্ম করে দিবেন, আপনার কিছুক্ষণ সময় লাগবে, এটাতেও পেন্ডিং দেখতে পাচ্ছেন। এক কথা, এই এয়ারড্রপে কাজ করতে গেলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। তো সোয়াপের কাজ কমপ্লিট। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে পুল নামে অপশন, এখানে পুল, সোয়াপের পাশে পুল দেখতে পাবেন, পুলের উপরে চলে আসবেন। তারপর এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট নেবেন, আপনি অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দেবেন। আপনার কী হবে, মানে লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। তো লিকুইডিটি যখন অ্যাড হয়ে যাবে, তারপর আপনি লিকুইডিটির পাশে দেখতে পাবেন যে মাই লিকুইডিটি, এই মাই লিকুইডিটিতে চলে আসবেন। মাই লিকুইডিটিতে আসার পর আপনি এখান থেকে সিম্পল যেটা লিকুইডিটি অ্যাড করছেন সেখান থেকে কিছু রিমুভ করবেন। ঠিক আছে, তো এখানে যখন কিছু টাইপ করে দিবেন, রিমুভের উপরে ক্লিক করে দেবেন, কনফার্মেশন আসবে। ঠিক আছে, কনফার্ম করে দিবেন। তো এক্সাম্পল আমি দেখাই, লিকুইডিটি তো অ্যাড করছি। তারপর এখান থেকে মাই লিকুইডিটি এখানে ক্লিক করবেন, এরকম আসবে। এখান থেকে শো নামে অপশন দেখতে পাবেন, এই শোতে একটা ক্লিক করে দেবেন। তারপরে রিমুভ লিকুইডিটি, তারপর আপনি এখান থেকে 50% ক্লিক করবেন, এখানে অটোমেটিক আসবে। তারপর আপনি রিমুভ অপশনটা চালু হয়ে যাবে, রিমুভের উপরে ক্লিক করবেন, কনফার্মেশন যাবে। আপনি এটাকে কী করবেন, কনফার্ম করে দেবেন। এখানে যখন রিমুভের উপরে ক্লিক করবেন, কনফার্মেশন যাবে। 3 ডটে ক্লিক করে এক্সটেনশনের উপরে ক্লিক করলে আপনি কনফার্মেশনটা দেখতে পাবেন, ওই কনফার্মটা করে দেবেন। তারপর এটা কিন্তু কী হয়ে গেলো, আপনার রিমুভ হয়ে গেল। এখন আমাদের 2টা টাস্ক বাকি আছে, যে মিন্ট করতে হবে এই 2টাতে। ঠিক আছে, তো সিম্পল আপনি কী করবেন, কাজ কমপ্লিট। তো আপনি মিন্টের উপরে ক্লিক করবেন, মেটামাক্সে একটা অ্যাপ্রুভ যাবে এরকম। তো আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন। তো অ্যাপ্রুভটা করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখানে পেন্ডিং, যতক্ষণ এখানে পেন্ডিং মানে চলে যাবে না, অর্থাৎ সোয়াইপ আপনার হবে না, ততক্ষণ এটা পেন্ডিং লেখা থাকবে, ঘুরবে। তো এটা যখন মিন্ট হয়ে যাবে, তখন আপনাকে এইটা মিন্ট করতে হবে। তো এটা বর্তমানে কাজ করতেছে না, এটা হচ্ছে ফসেক্ট আর কি। এটা হচ্ছে ফসেক্টের মিন্ট। তো এটা কাজ করতেছে না, এটা ফসেক্ট আপনি ক্লিক করে দেখতে পারেন আর কি। এখান থেকে যে ফসেক্টটা নিতে হবে, ফার্স্ট টাইম যে বললাম আর্জেন্টের যে ফসেক্টটা, ওই ফসেক্টটা আর কি এখান থেকে নিতে পারবেন। এইটাই হচ্ছে টাস্ক। ঠিক আছে, তো এটা গেলো আমাদের দ্বিতীয় টাস্ক। তো আমাদের যে তৃতীয় টাস্ক, সেটা আমি সোয়াপের লিঙ্কটা দিয়ে দিব। প্রথমত কিউব্রাউজারে পেস্ট করবেন, কানেক্ট করবেন। কানেক্ট করবেন এরকম অপশন দেখতে পাবেন। আপনি কী করবেন, সিম্পল এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের ফসেক্ট নেওয়া লাগবে। ওয়ালেট কানেক্টেড হয়ে গেছে। তারপর আপনি ফসেক্ট নেওয়ার জন্য একটু জুম করবেন, উপরে দেখবেন যে মিন্ট নামে একটা অপশন পাবেন, এই মিন্টের উপরে একটা ক্লিক করে দেবেন। এই মিন্টের উপর যখন ক্লিক করে দিবেন, তারপরে আপনি মেটামাক্সের কনফার্মেশন দেখতে পাবেন, অ্যাপ্রুভ করে দিবেন। মেটামাক্স বের হচ্ছে আর কি, আর্জেন্টেক্স আর কি, আর্জেন্ট এক্সটেনশনে এরকম আপনি দেখতে পাবেন। তো এখন দেখেন, আমি আপনাদের একটা জিনিস বোঝাই। তো আপনি যতগুলো ট্রানজ্যাকশন করবেন, যতগুলো অ্যাপ্রুভ করবেন, সেখানে আপনার এখানে শো করবে। মনে করেন যখন আপনি একটা ট্রানজ্যাকশন করছেন, অ্যাপ্রুভ করছেন, যখন এটা পেন্ডিংয়ে থাকবে এরকম শো করবে। ঠিক আছে, এরকম কিন্তু শো করবে। যখন আপনি দেখবেন এখানে শো করতেছে না, তখন আপনি বুঝবেন যে এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। যতক্ষণ এটা মনে করেন যে আপনি সোয়াইপ করলেন, এখানে কিন্তু ততক্ষণ থেকে যাবে যতক্ষণ সোয়াইপ হবে না। যখন এখানে সোয়াইপটা হয়ে যাবে, তখন এটা অটোমেটিক আউট হয়ে যাবে। তো
তো এখানে দেখেন আমি কি করলাম, অ্যাপ্রুভের উপরে ক্লিক করলাম। কনফার্মেশন আছে, যতক্ষণ থাকবে ততক্ষণ তো বলে দিলাম। তো তখন আপনার এই এক্সটেনশনটা যে আছে ওই এক্সটেনশনের ভিতরেও আপনি দেখতে পাবেন যে পেন্ডিং ট্রানজ্যাকশন, অর্থাৎ এখানে আপনি কয়টা ট্রানজ্যাকশন করেছেন সেগুলো পেন্ডিং আপনার এখানে শো করবে। তো আমার একটা ট্রানজ্যাকশন পেন্ডিংয়ে আছে, তো সেজন্য আমার এখানে একটা দেখাচ্ছিল, যেটা আমি প্রজেক্টটা মিন করলাম। এই যে প্রজেক্টটা আমরা নিলাম না, এই প্রজেক্টের মিনটা কিন্তু এখানে শো করতেছে। তো যখন সাকসেস হয়ে যাবে তখন আপনি কীরকম দেখতে পাবেন, এইরকম দেখতে পাবেন। এখানে আপনার টোকেন শো করবে। তো এখানে আপনার টোকেনটা শো করবে, তখন আপনি কি করবেন, সেই ওয়েবসাইটে চলে আসবেন। সাকসেস হয়ে গেছে তখন আপনি কি করবেন, এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন, এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন, তারপর এখান থেকে অটোমেটিক বসে যাবে। তারপর আপনি এখানে সোয়াইপের উপরে ক্লিক করে দিবেন। যখন সোয়াইপের উপরে ক্লিক করে দিবেন আবারও একটা ট্রানজ্যাকশন যাবে, যেটা অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়া হয়ে গেলে আপনি সিম্পল এরকমভাবে কি করবেন, এরকমভাবে আপনার হচ্ছে এক্সটেনশনে আপনি এরকম অ্যাপ্রুভ দেখতে পাবেন। যখন এটা অ্যাপ্রুভ দেখতে পাবেন তখন বুঝবেন সাকসেস, তখন আপনার এই ট্রানজ্যাকশনের কাজ কমপ্লিট, অর্থাৎ এই সোয়াইপের কাজ কমপ্লিট। তো এরপরে যে দিব সেটাও একটা সোয়াইপের লিঙ্ক, ঠিক আছে। সেই সোয়াইপের লিঙ্কটা আপনারা কী করবেন, কেউ ব্রাউজারে পেস্ট করবেন, এখান থেকে ওতে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করা হয়ে গেলে এখান থেকেও সিম্পল আমাদের কী করতে হবে, এইভাবে কানেক্ট করতে হবে। তো এখান থেকে ওয়েট, এটা না, তো ফ্রেন্ডস ওইটা না, একটু আগে যেটা দেখালাম ওইটা না, ওটা স্কিপ। তো এই যে আমি দিব ডোমেন বাই করতে হবে। এই ডোমেনটা যদি আপনি বাই করেন তাহলে কীভাবে বাই করবেন সেটা এখন দেখেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। জাস্ট এখান থেকে কানেক্ট করবেন। কানেক্ট করার এখান থেকে ডোমেন নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে এই ডোমেনের উপর একটা ক্লিক করে দেবেন। ডোমেনের উপর যখন ক্লিক করবেন তো তার আগে আপনাকে এখানে মিট করতে হবে, অর্থাৎ ওয়ালেটটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য প্রথমত ওয়ালেটটা তো কানেক্ট করছেন, তারপর আপনাকে এইখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন না, এখানে একটা ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভ আসবে। অ্যাপ্রুভের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার পেন্ডিং তো দেখাবেই। তারপরে পেন্ডিং দেখানোর পরে কিছুক্ষণ অনেকক্ষণ পর আপনার এখানে কী হবে, এরকম কংগ্রেস দেখাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার ওয়ালেট যে আছে ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে আপনাকে এখানে ডোমেনটা বাই করতে হবে। এখানে ডোমেনের উপরে ক্লিক করবেন। ডোমেনের উপরে বাই করার পরে এখান থেকে আপনাকে সার্চ বারের অপশন দিবে, সার্চ করবেন, এমন একটা নাম সার্চ করবেন। তারপরে আপনি কী করবেন, এখান থেকে আপনার রেজিস্টার অ্যাভেলেবেল দেখতে পাবেন। অ্যাভেলেবেল দেখলে আপনি বুঝতে পারবেন যেটা অ্যাভেলেবেল আছে। রেজিস্টারের উপরে ক্লিক করবেন। অ্যাপ্রুভ আসবে, অ্যাপ্রুভ করে দিবেন। তারপরে আপনার কাজ কমপ্লিট। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে কাজ কমপ্লিট, ঠিক আছে, এতটুকুই কাজ। তো আমাদের যে নেক্সট এয়ারড্রপ সেটা হচ্ছে স্টাক সোয়াপ, এটাও একটা তাদের নিজস্ব সোয়াপ ডেস্ক, ঠিক আছে। তারপরে আপনি লিঙ্কটা পেস্ট করার পরে এখানে লঞ্চ অ্যাপের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনাকে এখান থেকে কী করতে হবে, মেটামাক্সে আর কি কানেক্ট করতে হলো। তো মেটামাক্স দিয়ে আপনি এখান থেকে কানেক্ট করবেন। তো কানেক্ট করার পরে এখান থেকে আপনাকে সোয়াপ করতে হবে। তার আগে আপনাকে প্রজেক্ট নিতে হবে, ঠিক আছে। তো ভাই এখান থেকে প্রজেক্টটা কীভাবে নেবেন, এখান থেকে প্রজেক্টের উপরে চলে আসবেন। প্রজেক্টের উপরে চলে আসার পরে আপনি হচ্ছে এরকম একটা অপশন দেখতে পাবেন, এখানে সিলেক্ট টোকেনের উপরে ক্লিক করবেন। দুইটা টোকেন দেখতে পাবেন, একটা ল্যান্ড টোকেন, একটা বার টোকেন। এই ল্যান্ড টোকেনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে প্রথমত আর কি যে কোনো দুইটা টোকেনের ভিতরে আপনাকে দুইটা প্রজেক্ট নিতে হবে। তো আপনি যে কোনো একটা নিতে পারেন ফার্স্ট টাইম। তো আমি ল্যান্ডটার উপরে ক্লিক করছি, এখানে আপনি টাইপ করে দেবেন কয়টা প্রজেক্ট নেবেন, 2, 3, 4 এরকম দিবেন। তারপর আপনি প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন, অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভ করে দিবেন। তো যখন অ্যাপ্রুভ করে দিবেন আপনার পেন্ডিং থাকবে। তারপরে এখান থেকে সার্ভার ডাউন চলতেছে আর কি। তো এই দুইটা প্রজেক্ট নেওয়ার ট্রাই করবেন। প্রজেক্ট দুইটা নেওয়া হয়ে গেলে আপনি সোয়াপ করবেন এবং লিকুইডিটি অ্যাড করে দেবেন, ঠিক আছে। জাস্ট সিম্পল এতটুকুই কাজ। তো ভাই যেহেতু আর্লি এই জন্য সময় লাগবে, টাইম লাগবে, নেটওয়ার্ক যেহেতু স্লো, একটু ধৈর্য দিয়ে যদি কাজটা করতে পারেন তাহলে আশা করতেছি ইন ফিউচারে প্রফিট পাবেন। তো এতক্ষণ গেল আমাদের হচ্ছে আর্লি যেগুলো আছে মানে ইন ফিউচার এয়ারড্রপ যেগুলো প্রফিট দেওয়া যাওয়ার চান্স রয়েছে, যেটা গেল স্টারনেট স্টার্কনেট ব্লকচেন ইকোসিস্টেম। তো এখন আমরা একটা ওয়ালেটে এয়ারড্রপ শেয়ার করব, যেটাতে আর্লি আর কি ইন ফিউচারে এটাতেও একটা এয়ারড্রপ দিতে পারে। তো এই জন্য এটা শেয়ার করা। প্রথমত ওয়ালেটের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওয়ালেটের লিঙ্কটা থেকে ওয়ালেটটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ওপেন করবেন। এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে এই দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনাকে পাসওয়ার্ড এরকম সেট আপ করতে হবে, নাম সেট আপ করতে হবে। আপনি যে কোনো পাসওয়ার্ড নাম সেট আপ করে দেবেন। তারপর আপনি সুন্দরভাবে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে ফেলেন। ব্যাকআপ কোড দিয়ে মাস্ট সেভ করে রাখবেন, যেগুলো ইন ফিউচার কাজে লাগবে। তারপর ওয়ালেটটা ক্রিয়েটেড হয়ে যাবে। আপনি কী করবেন, উপর থেকে এখানে অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন, এরকম আসবে। এখানে কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো সিম্পল। এরপরে আমি হচ্ছে একটা ফর্ম দিব, সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এখানে টুইটারের আপনার যে ইউজার নেম আছে ইউজার নেমটা সাবমিট করবেন। তারপর টুইটার নেম, যে আপনি টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ইউজার নেমের উপরে যেটা থাকবে সেটা আপনি এখানে পেস্ট করবেন। তারপরে আপনি এখান থেকে ফেভারিটে কী দিবেন, $হিট নামে একটা অপশন আছে, সেটা আমি দেখাচ্ছি। এরকম দেখেন আমি যেরকম
মানে সাবমিট করছি সেরকম আপনাকে সাবমিট করতে হবে। তবে আপনার টুইটারে ইউজার নেম এবং টুইটারের প্রোফাইল এটা আপনাকে নিজেরটাই সাবমিট করতে হবে। তারপর অ্যাড্রেসটা যে কপি করতে পারলাম, অ্যাড্রেসটা পেস্ট করে নিজের ট্যাক্সগুলো অপশনাল, এগুলো না করলে কোনো প্রবলেম নেই, আপনি নিজে এগ্রি দিয়ে সুন্দরভাবে সাবমিট করে দেবেন। ঠিক আছে, এতটুকুই কাজ। তো এই হচ্ছে প্রসেস ভাই। তো আমি কোনো রেফার নিয়ে কোনো ভিডিও দিই নাই, এখানে কোনো রেফারেল কমিশন নেই। আমি যতটুকু দেখালাম, যদি মন চায় তাহলে আপনি জয়েন করে রাখেন, যদি মন না চায় তাহলে ভাই জয়েন করা লাগবে না। ঠিক আছে, তবে কাজ কমপ্লিট হয়ে গেছে, এই হচ্ছে প্রসেস। তো ভাই প্রত্যেকে জয়েন করে নেন। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি যে প্রজেক্টগুলো দিচ্ছি সম্পূর্ণ কিন্তু হিউজ প্রফিটেবল প্রজেক্ট, কারণ এখান থেকে ভাই এয়ারড্রপ বোটে সারাদিন কাজ করেও আপনি জীবনে আমার যতটুকু জানা উন্নতি করতে পারবেন না। বোট থেকে শুধু তারাই পেমেন্টটা বেশি পায় যারা অ্যাডমিন রয়েছে। ঠিক আছে, আপনার যত রেফারেল হবে সেই অ্যাডমিন এই লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখবে শুধু এয়ারড্রপ বোর্ড থেকেই, কিন্তু তারা এরকম প্রজেক্ট খুব কমই শেয়ার করবে, কারণ তারা রেফার নিয়ে চিন্তা ভাবনা করে। ঠিক আছে, আর শেয়ার করে কখন, যখন দেখেন যে ভাইরাল হয়ে যায় এবং শেয়ার না করলে সাবস্ক্রাইবারের প্রবলেম, তখন তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে ভিডিওটা দেয়। ঠিক আছে, তো ভাই এতটুকুই বলার ছিল, ডোন্ট মাইন্ড। আমি যতটুকু সত্য ততটুকুই কথা বলি, সত্য নিয়ে কথা বলতে আমার কোনো ভয় নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এয়ারড্রপ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।